বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে ৩-৮-২০২৫ সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমাদের যে প্রফেশনটা সেটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ি নাম্বার ৮, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ 01971860261। আরেকটা নাম্বারও আছে 01711860261। আমার একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নাই। দয়া করে আপনারা যদি বিবাহ সংক্রান্ত কোনো কাজে লাগে আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসতে পারেন, বা আমরা অনলাইনেও সেবা প্রদান করে থাকি। তবে হ্যাঁ, আপনারা অনেকেই আছেন অনেক জায়গা থেকে ঘুরে এসে আমার কাছে যখন আসেন বলেন যে না, মিডিয়া কোনো ভালো না, এই সেই। তো এটা তো আপনাদের নিজেদের বিবেক দিয়ে আপনারা চিন্তা করবেন। আপনারা হঠাৎ করে একটা মানুষের শুধু টেলিফোনে কথা শুনেই আপনারা সবকিছু মানে মুখরোচক কথাতে বেশি আপনারা ইমপ্রেস হয়ে যান। যেখান থেকে মানে আপনি নিজে বিবেক দিয়ে আপনি চিন্তা করবেন যে সেই মানুষটার থেকে আমরা সারা জীবনের জন্য একটা ছেলে মেয়ে সন্তান নিব, সেই মানুষটা কেমন, তার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা, তার লংজিভিটি কি। তো এগুলি খুব চিন্তা করে নিজের বিবেক দিয়ে যদি আপনারা বিবেচনা করেন, তাহলে কিন্তু আপনারা ভালো মানুষকে খুঁজে পাবেন। তো আমি তো আমার মেধা, সততা, পরিশ্রম দিয়ে আমি কাজ করি, এবং আমি আমি এতটুকু আপনাদের কাছে আমি কমিটমেন্টে বেশি বিশ্বাস করি। আপনাদের সাথে আমি ওয়াদাবদ্ধ যে আমার এখান থেকে আপনারা পাত্রপাত্রীর সন্ধান নেবেন, এবং যেটা ভালো আমি সেটাই আপনাদেরকে বলবো। আমার এত মুখরোচক কথা, এত কথাবার্তা, এত মানুষকে ইমপ্রেস করা, এগুলি আমি বিশ্বাসী না, আমি কাজে বিশ্বাসী। এবং আমি প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি সবকিছু সফলতা পাই আমার আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, নামাজ রোজা ইবাদত বন্দেগী, দান সদকা, মানুষের কল্যাণের মাঝে। কেন মানুষ একটা মানুষকে ক্ষতি করবে, তার রিজিক নষ্ট করবে, তার জীবনটাকে দুর্বিষহ করে তুলবে? এটা অবাক কাণ্ড। এই ক্ষণিকের দুনিয়া, আর পৃথিবীতে ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। আমরা ইসলামকে অনুসরণ করে চললেই তো আমরা ভালো থাকবো। কেন আমাদের এত খারাপ পথ অবলম্বন করে নিজের ভালো থাকবো? নিজের পরিবারের জন্য মানুষ সবকিছু করে ফেলে, কিন্তু এটা যদি অবৈধ কোনো কিছু হয় সেটার প্রায়শ্চিত্ত কিন্তু নিজেরই নিতে হবে। ওই সন্তান কেউ কোনো কাজে আসবে না। সেজন্য আমরা ভালো কাজ করে আমরা ইবাদত বন্দেগী জমা রাখবো। আমরা কোনো খারাপ কাজ করব না। খারাপের মধ্যে যারা থাকে তাদের প্রায়শ্চিত্ত এই দুনিয়াতেই আল্লাহ দেখায় দেয়। কখনো মানুষকে ক্ষতি করার চিন্তা ভাবনা করতে হবে না। এই আজকে মনে হয় আমাদের বলতেছে নতুন বাংলাদেশের নতুন ভাবে তৈরি করবে। তো নতুন বাংলাদেশে নতুন ভাবেই আসুক। আমি আমার স্বপ্নের একটা কথা বলি, আমি এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। যারা রাষ্ট্র পরিচালনা করবে, যাদের ভোটের কারণে তারা এত বড় ক্ষমতা পাবে, তাদের প্রতি কৃতজ্ঞতা থাকবে। তাদের সাথে মিট করতে কোনো পিএস এপিএস এত বিশাল রাজকীয় কোনো বহর থাকবে না। থাকবে হচ্ছে ওদের জন্য নাগরিকরা, যে জনগণ আমাকে এই প্রতিনিধি বানাইছে, সেই প্রতিনিধির কাছে আমি সবসময় অনুগত থাকবো, এবং কি করলে তারা খুশি হবে সেটাই চিন্তা করতে হবে। নিজের ভাগ্য গড়ার জন্য তো আসলে একটা পদ পদবি আল্লাহ দেয় না। যেই পদ পদবি আল্লাহ ওয়াদা করে দেয়, যেমন আপনারা যখন দেশ পরিচালনা তখন কিন্তু আপনারা সবাই ওয়াদা করে একটা শপথ পাঠ করায়, সেই শপথের সব কিছু কিন্তু অক্ষরে অক্ষরে আপনাদের মিলাতে হবে। এমন বাংলাদেশ হোক না, থাকবে না কোনো মানে অন্যায় অবিচার, কোনো কিছু থাকবে না, জেলখানা থাকবে না, কোনো কিছু, সবাই সবার রাজ্যে সবাই রাজা থাকবে। আমার এরকম একটা স্বপ্ন লাগে যে আল্লাহ, আমরা সবসময় মনে করি না যে ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, ইসলামকে অনুসরণ করি আমরা চলি,
ইসলামে তো সব শান্তির ধর্ম, এবং ইসলামকে অনুসরণ করে চললেই একটা দেশ শান্তিময় থাকবে, এটা সবসময় মনে রাখবেন। আমি আমার সামান্য ক্ষুদ্র প্রফেশনে যতটুকু পারি মানুষের কল্যাণ করি, এবং আমি খুব মানুষ তো এক একটা মানুষের মাইন্ডেড এক এক রকম, কখন কোনটা মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে ফেসবুকের মাধ্যমে মানুষকে হয়রানি করতেছে, অথচ সেটা মিথ্যা, কিন্তু যার মান সম্মান যাওয়ার সে তো চলেই যায়। সেজন্য সবসময় যেটা সত্য সেটাই বলতে হবে, যেটা মিথ্যা মিথ্যা সেটা মিথ্যাই, কারণ আল্লাহ তো দেখতেছে আপনি কি, আল্লাহ সবকিছু দেখতেছে। সেজন্য সবকিছু আমাদের জীবন মান পরিচালনাই হবে আমাদের আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, নামাজ রোজা ইবাদত বন্দেগী দান সদকা মানুষের কল্যাণের মাঝে। মানুষের কষ্ট দেখে যদি নিজের কষ্ট না লাগে তাহলে সে তো কোনো বিবেকহীন মানুষ। ম্যাক্সিমাম মানুষই বিবেকে কাজ করে না। বিবেকটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আপনার বিবেক নাই, আপনি অর্থ বিত্ত কোটিপতি, আপনি আপনার সন্তান আত্মীয় স্বজন নিয়ে বসে আছেন, আরেকটা মানুষের কোনো কল্যাণে আসলেন না, সেই সমাজে কখনোই কোনো শান্তি আসবে না। সবসময় ভালোবাসা ছড়িয়ে দিতে হবে, ইনশাল্লাহ ফিরে আসবেই। এই নিয়মই হোক আমাদের জীবন পথ চলা। সামান্য হয়তো আপনার নলেজে নাই, একটা ভুল হয়ে গেল, ভুলটাকে প্রথমে আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। সেকেন্ড টাইমে যে জেনে ভুল করে তা সেই অপরাধী। সবকিছু একটা নিয়মের মধ্যে নিয়ে আসলে নতুন সুন্দর বাংলাদেশ গড়তে যা যা দরকার, মানুষের দরকার তো, জনগণই তো সব, তাই না? আমি 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 আমার দেশকে ভালোবাসি, দেশ তো ওই মাটিকে না, দেশের মানুষটাকে ভালোবাসি। বিশেষ করে দেশ কিন্তু একটা নারী। আমি আমি আমার দৃষ্টিতে দেখি যে আমি নারীদের কিন্তু মায়া মমতা ভালোবাসা অসীম, আর এই নারীদেরকেই কিন্তু আল্লাহ পৃথিবীতে মানুষ সৃষ্টির কারিগর বানিয়েছে। তাই নারীদেরকে সম্মানে সম্মানে রাখতে হবে। একটা নারী হয়তো কোনো ভুলের কারণে যদি কোনো সমস্যা পড়ে, আরেকটা নারী তার পাশে দাঁড়াতে হবে। নারীদের সম্মান সবচেয়ে বড় জিনিস। আর পুরুষরা হাজার কিছু করে, কিন্তু নারীদের ছোট্ট একটু কিছু হলেই সেই নারী খারাপ, নারী খারাপ কি চরিত্র খারাপ, এটা দিয়েই নারীকে কিন্তু অপদস্থ করে সব জায়গায়। আমি বলবো নারীরা মায়ের জাতি, নারীদেরকে সম্মান করতে হবে। এবং আমি এটা প্রতিনিয়তই দেখছি যে এই ফেসবুকের মাধ্যমে নারীরাই বেশি সমস্যাগ্রস্ত পড়তেছে। একটা নারী তো কখনোই একা খারাপ হয় না, তাই না? তো সেটাও মনে রাখতে হবে। আমার এই ছোট্ট প্রফেশন, এই প্রফেশনের মাধ্যমে আমি মানুষের কল্যাণ করতে চাই। একটা বিয়ে দিলে হজের সমান সোয়াব, তো আমি সবসময় সেটাই সেটাই মানে সেটার প্রতি আমার সবচেয়ে বেশি আগ্রহ, যে আমি আল্লাহর সন্তুষ্টি করতে পারলে আল্লাহ আমাকে একটা হজের সমান সোয়াব দিবে। তো একটা ফোন নাম্বার দিয়ে দিই, আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যায়। তবে আমি যাদের বিবেক আছে তারা ইনশাল্লাহ আমাদের পাশে দাঁড়ায় এবং দাঁড়াবে, আমি বিশ্বাস করি। তো সবাই ভালো থাকবেন, আসবেন, আমাদের অফিস কিন্তু খোলাই আছে, কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম।